বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে এই খাতকে নিয়ে যাওয়া হয়েছে ধ্বংসের কিনারায়। সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনের তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি টাকা ডলার পাচার হয়েছে বিদেশে। দেশের অর্থনীতি ফের চাঙ্গা করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে নিজেদের ভাবনা তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। সোমবার সকালে রাজধানীর গুলশানে এমনই এক আয়োজন ইকোনমিক রিফর্ম সামিটে যোগ দেন বিভিন্ন দলের নেতা ও ব্যবসায়ীরা। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ব্যবসার শুরুতেই পদে পদে হয়রানি উদ্যোক্তাদের হতাশ করে, যে কারণে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেন। তাই ওয়ান স্টপ সার্ভিস চালুর বিকল্প নেই বলে মনে করেন তিনি। আমি অ্যাজ আ বিজনেস আমি যখন তৈরি করতে যাব, আমার বিজনেসের জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়, আবার আমার ইসের জন্য ট্রেড লাইসেন্সের জন্য এক জায়গায় যেতে হয়, তার আগে আবার আমার কাজ করার জন্য নতুন একটা ডিজিটাল আর একটা রেজিস্ট্রেশন শুরু করছে, আর একটা ইনস্টিটিউটের কাছে যেতে হয়। সো ওয়ান থিং ইজ আইডেন্টিফাই দ্য সাইলোজ ইন ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড গভর্নমেন্টকে রিস্ট্রাকচার করা ইন আ ওয়ে সো দ্যাট ইট বিকামস মোর এফিশিয়েন্ট, সো দ্যাট ইট যখন বিজনেসেসগুলো চাচ্ছে তো একটা সমাধান করতে, মেবি ওয়ান স্টপ সলিউশন, অথবা যখন গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্টস দে টক টু ইচ আদার, দ্যাটস ওয়ান সলিউশন দ্যাট উই হ্যাভ টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট কিভাবে সাইলোগুলো ভাঙা যায়। আর্থিক খাতের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে রাষ্ট্রীয় ব্যাংককে স্বাধীনতা দিতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দাবি করেন, আমলাতন্ত্রে বন্দী থাকায় এনবিআর বিভক্ত করেও সুফল মেলেনি। এনবিআর এটা দুই ভাগ করছে না, এখন ওই যে ট্যাক্সের লোক আছেন উনি, কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না, কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা, ওইখানেও ব্যুরোক্রেটরা। You think it's good enough? ওরা কি বাংলাদেশের মানুষের আর্থসামাজিক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে ওদের হিসাবের মধ্যে এটা আছে? সো পলিসি মেকিং ইজ দ্য জব অফ দ্য পলিসি মেকার্স। বাংলাদেশ ব্যাংকে আপনি ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। আপনি যদি ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম করতে চান, ফিনান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন চান, ওয়াচডগ চান, মনিটরিং চান, বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন অর্থনৈতিক মডেল প্রস্তুত করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ক্ষমতায় এলে নতুন অর্থনৈতিক মডেল তৈরি করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি যখন আইএমএফ এর সাজেশন দেখবেন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।